ভয় পেতে মানে ঠিক হয়ে যাবে। সেলাইন টিলাইন আমি ভেবেছি এমনি অপারেশন, সেলাইন টিলাইন সব দেবে। কাঁদছে কেন? মালাই চাকির এই যে এখানে এই যে ভেঙেছে। আচ্ছা, রুটি, একটা আলু সবজি, আলু ভাজা, ডাল। এই যে কুহু এখন ভিডিও কলে আমার সঙ্গে কথা বলছে। আমি যাচ্ছি, তুমি সাবধানে থাকবে মাসি। আচ্ছা, আমার হাতটা যে ভেঙেছে আমি দেখাচ্ছি, যে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা উল্টো দিক। আচ্ছা আচ্ছা, এই যে এই যে ওটা কি বলে, মালাই চাকিটা? মালাই চাকির এই যে এখানে এই যে ভেঙেছে। দেখা যাচ্ছে। তো এগুলো সব আমার আধার কার্ডটা নিতে হবে। আর আপাতত আমরা কেবিন বুক করেছি, তো থাকবে ওখানে। আমাদের জামা কাপড় এখানে নেওয়া হচ্ছে, ব্যাগটা রাখা ব্যাগের ভেতরে 2 দিনের মতো, 2 দিন 3 দিন যদি লাগে কিছু আমার বাড়ি থেকে যাবে। আপাতত অল্প করে কিছু গোছানো হচ্ছে, বুঝতে পারছি না কি নিয়ে যাবো কি নিয়ে যাবো না। সিচুয়েশন সবকিছু আলাদা। তো আমার এখন বেশি চিন্তা হচ্ছে ডুগুকে নিয়ে, ডুগুর পড়াশোনা নিয়ে। নিজেকে নিয়ে অতটা চিন্তা হচ্ছে না। আমার আধার কার্ড আর কি কি লাগবে তুমি নিয়ে নাও। আর আপাতত ওই 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 এটা দেখো না, ওই যে নিট অ্যাপটা দেখো। আরে নিট অ্যাপ বলো তো। এইটা আমাকে বাঁধতে বলেছে, এরকম করে পায়ে বাঁধতে বলেছে। এক্ষুনি ও বেঁধে দেবে আমাকে। ভ্লগটা তো অনেক দেরি করে দিচ্ছি, বাট যেদিন আমি নার্সিংহোমে ভর্তি হব তখনকার সিচুয়েশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি খেতে বসে গেছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল 9টার সময়। যেহেতু ডুগুর রিডিং টেস্ট ছিল, তাই আমি বলেছিলাম যে না, আমি 12টা 1টার দিকে যাব। তাই বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম। এদিকে বোন ডুগু আর কুহুকে পড়তে বসিয়েছে। কুহু তো পড়ছে না, ডুগু এমনি পড়ছিল, যেহেতু ডুগুর সামনেই একদম পরীক্ষা 20 নভেম্বর থেকে। যাই হোক, এখানে পা তো আমি একা একা তুলতে পারি না, অনেক কষ্টে করে আস্তে আস্তে করে পাটা তুলে দিয়ে ওই নি ট্যাপটা লাগিয়ে দিয়েছিল। এর সাপোর্টে আমি হাঁটতে একটু পারছি, না হলে না বাই চান্স যদি আমার পাটা হাঁটতে গিয়ে ফলস করে যায়, যেটা আমার বাপের বাড়িতে হয়েছিল, পা ফলস করে গেছিলো হাঁটতে হাঁটতে। আর আমি তখন তো ভেবেছিলাম আমার কিছু হয়নি, হাড় ভাঙেনি, জাস্ট এমনি ব্যথা পেয়েছি। তখন আমি কিন্তু অনেক হাঁটাহাঁটিও করেছি ওই পা ব্যথার উপরে। তাতে আমার পাটা একবার ফলস করে সে বীভৎস মতো যন্ত্রণা হয়ে উঠলো। আর সেই মা ছিল, মাকে ধরে পড়ে আমি কেঁদে ফেলেছি, মানে এতটাই কষ্ট হয়েছিল। তো যাই হোক, এখন ওই নি ট্যাপটার সাহায্যে আমার একটু কষ্টটা কম অপারেশনের আগে পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছ কুহু আমার সঙ্গে, মানে আমি যেহেতু চলে যাচ্ছি ও অতটা বুঝতে পারছে না যে কী ব্যাপারটা হচ্ছে, কিন্তু ডুগু তো বুঝতে পারছে। ডুগুর মন খারাপ হয়ে গেছে। আর ডুগু কুহু না, মানে সে একটা হয় না যে একটা নারীর টান, তাদের এত ভালোবাসা। ডুগু কিন্তু পরের দিকে কেঁদেও গেছিলো। যাই হোক, কুহুকে আমি বললাম যে আমি 3 দিন থাকবো না, তুমি কিন্তু মাসির কাছে দুষ্টুমি করবে না, মাসির সঙ্গে থাকবে, সবার কথা শুনবে। আর এদিকে ডুগুকেও বলছিলাম। তো এরকম করে, আর আমার মুখে সবসময় হাসি দেখতে পাবে, কারণ আমি যদি কাঁদি বা আমি যদি কষ্ট পাই, ওরা দেখলে আরও বেশি কষ্ট পাবে। তাই আমি সবসময় ওদেরকে সাহস দেওয়ার জন্য বলছি আমার কিছু হয়নি, আমি চলে আসবো চটপট। আর আমার হাসছি আমি। হ্যাঁ, যাই হোক, ধীরে সুস্থে করে আমি আবার সিঁড়িটা ভেঙে নিচে আসলাম। তো দেখতে পাচ্ছ, আর ডুগু কিন্তু আমার একদম সেই ডান হাত বলতে গেলে, মানে আমাকে একদম সুন্দর করে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। আর আমার হাতটা দেখতেই পাচ্ছ একটু অসুবিধা হচ্ছে, নি ট্যাপটা একটু লোহার, তো ওটা একটু ভারী হয়, তো আমাকে ওই জন্য পা টেনে টেনে যেতে হচ্ছে। আর অলরেডি আমাকে আস্তে আস্তেই হাঁটতে হবে, যাতে পায়ের উপর বেশি আঘাত না পড়ে। আর আমি পড়েছিলাম ভাইফোঁটার দিন, যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্যই আরেকবার বলে দিচ্ছি। ভাইফোঁটার দিন পড়েছিলাম, সোমবার আমি ডাক্তার দেখিয়েছি। যেহেতু হাড় ভাঙলে যন্ত্রণা হয়, যে যন্ত্রণাটা আমার ছিল না, এমনি ব্যথা ছিল, তাতে আমি ডাক্তারটা রবিবার দেখাইনি। সবাই বলতে সোমবার আমি দেখিয়েছিলাম। তখন আমি জানতে পারলাম যে আমার হাড় ভেঙেছে। আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে। তো সোমবার আমি আবার বাপের বাড়ি থেকে রিটার্ন করে চলে আসলাম। মঙ্গলবার আমি আজকে, মানে যেদিন আমি যাচ্ছি
তো মঙ্গলবার মানে গত মঙ্গলবার আমি ভর্তি হয়েছি। তো নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য যাচ্ছি, আর এখানে অনেক কষ্টে আমাকে বসতে হবে সামনের সিটে। আচ্ছা, আমরা তো নার্সিংহোমে ঢুকে গেছি। এটা কি নার্সিংহোম, নামটা কি বললে? ফ্রেন্ডস। তো আমি ঢুকেই ওনার চেম্বারে তো গতকাল দেখিয়েছিলাম, ব্লগে দেখেছো। আজকে এখানে উনি ওটি করবেন। তো আপাতত আমরা ডবল বেড ওয়ালা কেবিন চাইছিলাম, যেটা এখন ওদের রিজার্ভ আছে, সন্ধ্যাবেলা দেবে। আপাতত একটা সিঙ্গেল বেড, এই রুমটাও খারাপ নয়, বাট যেহেতু কোরক থাকবে সেক্ষেত্রে আমাদের ডবল বেড দরকার। সোফা আছে, আমার ব্যাগ, কোরক এখানে বসে আছে, টিভিও আছে, এই এসি আছে। বাট দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে আমরা থাকছি না। ওই জাস্ট আর 5টা 5:30 সন্ধ্যাবেলার পর তো দিয়েই দেবে। এখন 3টা বেজে গেল, 2 বাবা এসছে, 2 বাবা এখন খেতে গেছে। আর আপাতত বসে আছে। আমার ইসিজি হয়েছে, আর ব্লাড টেস্ট করলো, আর একটা কী হলো যেন, এক্স রে করলো। তো সব কিছু হয়েছে। এই বুকের কাছে এক্স রে করলো, ওটা কি? ওটা ইসিজি না, আর একটা ভেতরেও করলো, বুকের কাছে এক্স রে। ওইখানে ভেতরে যখন দাঁড়িয়েছিলাম না, ওইখানে ওটা করলো। ওটা কেন করলো আমি বুঝতে পারছি না। আমি ভেবেছি ওটাই হয়তো ইসিজি, কিন্তু ইসিজিও করেছে আবার এক্স রেও করেছে। যাই হোক, আমি তো অত কিছু বুঝি না। আর হ্যাঁ, আমি এখন একটু রেস্ট করব, পাটা অনেক হাঁটা চলা হয়েছে, একটু রেস্ট করতে হবে। তো আমি এখন তো বসে আছি। বাবার 2 বাবাকে বললাম, কারণ তারা সকাল থেকে বাইক চালিয়ে এসছে। আমি বললাম যে বাড়ি চলে যেতে, এখন তো আপাতত আমার কিছু লাগছে না। আর কোরক বাড়ি গেছে, কয়েকটা ডকুমেন্টসের কাগজ লাগবে, যেটা আমার আনা হয়নি। মানে ওনারা যেগুলো যেগুলো বলেছে আমি এনেছি, বাট আবার 2-3টে কাগজ লাগবে, তো সেগুলো আনতে গেছে। আর কোরক চলে আসবে একটু পরে, টাইম হয়ে গেছে ওর আসা। আর এখানে আমার বিকেলবেলা টিফিন দিয়েছে, যেটা চা, বিস্কিট আর ডিম টোস্ট দেখাচ্ছি। তো আপাতত আমি বসে বসে এখন রেস্ট নিচ্ছি, ব্লগ এডিট করছি, এসবই করা হচ্ছে আপাতত। কারণ কালকে যদি খুব ব্যথা হয়, মানে অপারেশনের পর, আফটার অপারেশন যদি কিছু হয়, কালকে যদি এডিট না করতে পারি, আজকে হাতে টাইম আছে, আমি চটপট করে এডিট করে আপলোড করে রাখবো, যাতে হ্যাঁ অনেকটা গ্যাপ না থাকে ভিডিওগুলো দিতে। অনেক বড় অনেক ভিডিও হয়ে গেছে, ব্লগ হয়ে গেছে। আর পায়ের অবস্থা তো এরকম। তো হ্যাঁ, এখন কিছু ব্যথা তো করছে না। এটা বাঁধার পর না, ওই নি টেপটা তো কিছু একটা হচ্ছে না, মানে অতটা ব্যথা করছে না, কিন্তু ওই নামতে উঠতে ওটাই যা কষ্ট। তো আপাতত চা বিস্কিট খাই। আর আমাদের কেবিনটা তো চেঞ্জ হবে সন্ধ্যাবেলা দিকে, মানে কেবিন পুরো সব ভর্তি আছে। আর একটা ব্যাপার, আমরা মানে সত্যি কথা কখন কি কাজে লাগে তো জানি না। মানে সবাই লাইফ ইন্স্যুরেন্স করায়, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আমার মনে হয় অনেকেই করায় না। মানে যারা এর গুরুত্ব বোঝে তারা করে রাখে। আমরা এই 1 বছর হলো কি, 1 বছর বা তারও কম, কোরক হেলথ ইন্স্যুরেন্স করেছে আমার 4 জনের, মানে আমার, কুহু, ডুকু আর কোরকে 4 জনের। বাবা মার তো আলাদা হেলথ ইন্স্যুরেন্স আছে অনেক আগে থেকেই, বাট আমাদের করা হয়েছে। তো ওটা থাকতে অনেক সুবিধা। মানে বুঝতেই পারছো, এরকম অপারেশন হুট করে কত খরচ হয়, তাতে হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে ওই খরচটা মানে অতটা মনে হয় না। যদিও হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেক মাসে প্রত্যেক বছরে টাকা দিতে হয়, বাট ওটা থাকলে অনেক সুবিধা। এই চট করে তো এত টাকা মানে সম্ভব নয়, মানে অনেক সময় হয়ে ওঠে না। তো যাই হোক, এরকম অবস্থা। এই ফয়েল পেপারটাতে প্যাক করা ছিল, এটাই। লাইটটা জ্বালবে। চা, 2টো ক্রিম কেকার বিস্কিট আর ডিম টোস্ট, মানে যে যেরকম অর্ডার করেছে আমি এরকমই অর্ডার করেছি। তো এটা আমার টিফিন। তো এই রুমটা দিয়েছে, এই রুমটাও বলতে গেলে একদম সেম, শুধু ওটা থেকে একটু বড়, টি টেবিলটা আলাদা করে আছে, বাকি আর সব বড়। দেখতে পাচ্ছ বাইরেই একদম নার্সরা বসে থাকবে ওখানে। তো আমাদের মনে হলো যে না, আমরা একটু গল্প টল্প করবো, আমাদের ওপরের রুমটাই ভালো আছে। তো এখানেও কিন্তু ডবল বেড নেই, ওই একই রকম সোফাই আছে। আস্তে আস্তে হ্যাঁ, আমি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আজকে অপারেশন হবে না, তো এখন নর্মাল বাড়ির পোশাক তো পরতে পারবো, চুল আঁচড়াবো। আর করবো যে সন্ধে দেবো একে তোমাকে। তো
আমরা আর রুমটা চেঞ্জ করিনি, মানে ডবল বেড না এই রকমই সেম সোফা, কিন্তু রুমটা অনেকটা বড় নিচে। তো আমরা ভাবলাম না ঠিক আছে এই রুমটাই থেকে যাই, কারণ রুম মানে ডবল বেড যেটা ভেবেছি এই যে এরকম এরকম আর একটা বেড পাশাপাশি থাকবে। তো নিচের দিকে গেলাম, সেই রুমটা কিন্তু অনেক বড়, এর থেকে বড়, বাট সোফাই আছে, সেম সোফা আছে সেরকম। তো ওই জন্য আমরা ভাবলাম যে না ঠিক আছে এটাই থাকি। হ্যাঁ এসে এখানেই আছি, তো আবার এখানেই আছি। যাই হোক আমি এখন একটু হাঁটাচলা করছি মানে কি এই রুমের ভেতরেই। ওরও এখন খেতে যাবে, খিদে পাচ্ছে। আমাকে তো খাবার দিচ্ছে এখান থেকে, ও বললে ওকেও খাবার দেবে, তো ওটা ওকে নিচে বলে আসতে হবে। পেশেন্টের শুধু ওরা এসে জিজ্ঞাসা করে যাবে, বাড়ির লোককে গিয়ে নিচে বলতে হবে। এই যে কুহু এখন ভিডিও কলে আমার সঙ্গে কথা বলছে, তাই তো কুহুমা? ভিডিও কলে কথা বলছো, বলো কি বলছো? মাসিদের কাছে থেকে যাবে, মাসিদের এটা কোন ঘরে? ও নিচে এখানটা বসেছে। মাসিদের সঙ্গে দুষ্টুমি করবে না। দেখো দেখো দেখো, এই তো মাসিদের এক্ষুনি তো দেখলো। কুতু আরে বাবলে, মাসিদের সঙ্গে দুষ্টুমি করবে না, একটু পড়াশোনা করে নেবে। খেয়েছ? আস্তে 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 আস্তে। কোথায় অতক্ষণ চলে গেছে? আমি তো খেতে গেছিলাম, খিদে পেয়েছিল জোর। তোমার জন্য সিঙ্গাড়া জিলিপি নিয়েছি, গজা, সিঙ্গাড়ার গজা, গরম গরম আছে। ধোসা পরে যেদিন ঠিক হয়ে যাবে, যেদিন যাওয়ার সময় তখন খাবো। না এখানে টিভিও আছে একটা, চলে কিনা ভগবান জানে। টিভি চললে ভালো, এই ভুলভুলে 3 ডাউনলোড করে নিয়েছি, এখানে দেখবো, দেখতে হবে। এটা কোথাকার সিঙ্গারা? ওখানকার? আমি ওখানে করবো, আমার না এখানে বসতে একটু কষ্ট হচ্ছে। এখানে চলে এসো, তুলে দিচ্ছি আমি। একটা না বসে আছি না 1 ঘন্টা। আমাকে অনেক আগে খাবার দিয়ে দিয়েছে, বাট আমি 8টার সময় দিয়ে দিয়েছে। এখন কটা বাজে? 8:45। এখন আমি খাচ্ছি, এখন ফাইল পেপারে এরকম করেই দিচ্ছে। এখন আমার ঠান্ডাও হয়ে গেছে, আমি রুটি নিচ্ছি। আচ্ছা আমি তো ডিম বলেছিলাম, ডিম দেয়নি কিন্তু। আচ্ছা রুটি, একটা আলুর সবজি, আলু ভাজা, ডাল, এটাই দিয়েছে। আর আমি এখানে সিনেমা দেখতে দেখতে গেছি। কি সিনেমাটা জানো? বুলবুল 3। তো আমার খাওয়া হয়ে গেলে পুরো ক্যান্টিনে খেয়ে আসবে। ডিম তাহলে জিজ্ঞেস করে আসি? হ্যাঁ ডিম বলেছিলাম, তাহলে জিজ্ঞেস করে আসি। দাও প্রথমেই বলে রাখি, এরপরে আমি কাঁদছিলাম, কারণ একটাই হচ্ছে আমার না সেই ওটি মানে যে সেই একই প্রসেসের উপর দিয়ে যাবে, আমার ওটা একদম মাথায় আসেনি। কারণ কৌরব আমাকে বারবার বলছিল যে আরে ছোটো অপারেশন, কোনো ভয়ের নেই। তো আমিও ভেবেছি সত্যি সত্যি কিছু নেই। তারপরে যখন ওই একই প্রসেস করছে, তখন আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর কারণ আমি এর কষ্টটা জানি, মেজর হোক মাইনর হোক, কষ্ট অপারেশনের কিন্তু একই, শুধু সারতে কার বেশি লাগে টাইম আর কার কম লাগে। আচ্ছা কেন? হাতে কি চ্যানেল করে দিয়ে গেল? মুখ ঝুলিয়ে বসে আছে কেন? বলে কাঁদছিলে কেন? আমার অপারেশন ভালো লাগে না, কতগুলো অপারেশন হয়ে গেল। কি আর করবে, দুম করে পড়ে গিয়ে বাদ ভেঙে গেলে কি করবে? ভয় পেতে মানে ঠিক হয়ে যাবে। আমি ভেবেছি এমনি অপারেশন, সেলাইন টেলাইন সব দেবে। অপারেশন হবে তো সেলাইন দেবেই। তাদের এটা ছোট অপারেশন, প্রেগনেন্ট অপারেশন থেকে তো অনেক কম। আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না।
তুই কাঁদে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে